চলে এলাম পরের ভিডিও নিয়ে অ্যাক্টিভিটি 8A। তো এখানে আছে রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স অ্যান্ড রাইট ডাউন দ্য চেঞ্জেস দ্যাট হ্যাভ টেকেন প্লেস আন্ডার দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেডস ইন দ্য টেবলস গিভেন বিলো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। নিচের জোড়া বাক্যগুলি পড়ো এবং তাদের কি পরিবর্তন ঘটছে তা নিচের সঠিক ছকগুলিতে বসাও, এবং তোমাদের জন্য একটি অলরেডি করে দেওয়া আছে। দেখে নেওয়া যাক কী আছে। তো ফার্স্টেরটা 1 নাম্বার, দ্য চাইল্ড সেড আই অ্যাম গোয়িং হোম। শিশুটি বলেছিল আমি বাড়ি যাচ্ছি। বি নাম্বার সেন্টেন্সটা আছে দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম। শিশুটি বলেছিল যে সে বাড়ি যাচ্ছে। বক্সের মধ্যে লেখা আছে স্পিচের ঘরে আছে ডাইরেক্ট স্পিচ। এ নাম্বারেরটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ 1A, সাবজেক্ট আই, ভার্ব এম, আদার ওয়ার্ডস হচ্ছে গোয়িং হোম, আর পাংচুয়েশন মার্কস হচ্ছে ইনভাইটেড কমাস এখানে আছে। নেক্সট তারপর বি নাম্বার সেন্টেন্সটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ওয়াজ, আদার ওয়ার্ডস হচ্ছে নো চেঞ্জেস, আদার ওয়ার্ডে কোনো চেঞ্জ নাই। আর পাংচুয়েশন মার্ক হচ্ছে নো ইনভাইটেড কমাস, এখানে কোনো ইনভাইটেড কমার ব্যবহার করা হয় না। নেক্সট 2 নম্বরের সেন্টেন্সটা কী বলা হয়েছে, হি সেড টু মি ইয়েস্টারডে ওয়াজ আ হলিডে। সে আমাকে বলেছিল গতকাল ছুটির দিন। বি নাম্বার সেন্টেন্স, হি টোল্ড মি that the previous day had been a holiday. সে আমাকে বলেছিল যে তার আগের দিন ছুটি ছিল। তাহলে প্রথমে ডাইরেক্ট স্পিচ হচ্ছে 2 এর এ নাম্বারেরটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। সাবজেক্ট হচ্ছে ইয়েস্টারডে, ভার্ব হচ্ছে ওয়াজ, আদার ওয়ার্ডস হচ্ছে আ হলিডে, আর পাংচুয়েশন মার্কস হচ্ছে ইনভাইটেড কমা, এখানে ইনভাইটেড কমা আছে। বি নাম্বারের সেন্টেন্সটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। সাবজেক্ট হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, ভার্ব হচ্ছে হ্যাড বিন, আদার ওয়ার্ডস হচ্ছে নো চেঞ্জ, এখানে আ হলিডে, এখানেও আ হলিডে। পাংচুয়েশন মার্ক হচ্ছে নো ইনভাইটেড কমাস, এখানে কোনো ইনভাইটেড কমার ব্যবহার নাই। তারপর 3 নাম্বার সেন্টেন্স দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট টুমোরো উই উইল গো টু দ্য মিউজিয়াম। শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন আগামীকাল আমরা জাদুঘরে যাব। আর বি নাম্বার সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার টোল্ড হার স্টুডেন্ট দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে। শিক্ষিকা বা শিক্ষক ছাত্রছাত্রীদের বলেছিলেন যে তারা পরের দিন জাদুঘরে যাবে। এখানে এ নাম্বারেরটা ডাইরেক্ট স্পিচ অ্যাজ ইউজুয়াল, আর সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে উইল গো, আদার ওয়ার্ড টু দ্য মিউজিয়াম টুমোরো, এইটা হচ্ছে আদার ওয়ার্ড, পাংচুয়েশন মার্ক ইনভাইটেড কমাস। বি নাম্বারেরটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, সাবজেক্ট দে, ভার্ব হচ্ছে উড গো, আর আদার ওয়ার্ডস হচ্ছে টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে, এখানে টুমোরোটা হয়ে গেছে দ্য নেক্সট ডে। পাংচুয়েশন মার্ক হচ্ছে নো ইনভাইটেড কমাস, এখানে কোনো ইনভাইটেড কমার ব্যবহার নাই। তো কমপ্লিট হয়ে গেল অ্যাক্টিভিটি এই 8A। নেক্সট হচ্ছে 8B। ওকে, তো অ্যাক্টিভিটি 8B, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। নিচের বাক্যগুলিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। ফার্স্ট এটা, দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ। দ্য সোয়ালো মূর্তিটিকে বলছিল আমি তোমার সঙ্গে থাকছি। এটা চেঞ্জ করে কি হবে না, দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম ব্র্যাকেটে হবে দ্য স্ট্যাচু। সোয়ালো মূর্তিটিকে বলেছিল যে সে তার সঙ্গে থাকবে। নেক্সট 2 নম্বরে কি আছে না, মাই মাদার সেড টু মি প্লিজ ওয়েট ফর মি হেয়ার। আমার মা আমাকে বলেছিলেন দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো। মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। আমার মা আমাকে অনুরোধ করেছিলেন তার জন্য সেখানে অপেক্ষা করতে। 3 নাম্বার, রাজা সেড ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। রাজা বলেছিল ও হাওয়াটা কি ঠান্ডা। তো এটার অ্যান্সার কী হবে, রাজা এক্সক্লেম দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। রাজা বিস্ময়ে বলে উঠল যে হাওয়াটা খুব ঠান্ডা ছিল। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ। বৃদ্ধ লোকটি ছোট মেয়েটিকে বলেছিলেন ঈশ্বর তোমার মঙ্গল করুক। দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল। বৃদ্ধ লোকটি প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর যেন ছোট মেয়েটিকে মঙ্গল করেন। দ্য ম্যান সেড টু হিম গো অ্যাওয়ে। লোকটি তাকে বলেছিল চলে যাও। দ্য ম্যান অর্ডার টু হিম টু গো অ্যাওয়ে। লোকটি তাকে আদেশ করেছিলেন চলে যেতে। তো এবার অ্যাক্টিভিটি 9-এর
9-এরটা রাইট ডাউন দ্য অ্যান্টমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, নিচের নিম্নরেখ শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখতে হবে। না দ্য সোয়ালো উইল সিং ফর এভারের অপোজিট ওয়ার্ড হচ্ছে নেভার। দ্য অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ, এন্টার এর অপোজিট হচ্ছে এক্সিট। দ্য স্টুডেন্ট লাভ অ্যারাউন্ড, লাফের অপোজিট হচ্ছে ক্রায়েড। আর আই উইল সি অল দ্য বিউটিফুল থিংস ইন মাই ল্যান্ড, বিউটিফুলের অপোজিট হচ্ছে আগলি। সো অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি দুটো রাইটিং আছে এই টেক্সটটা থেকে, তো আমি ওইগুলো কভার করব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।